আসলে গত 15-17 বছর যেই টাইমলাইনটা ভাইয়া, এই টাইমলাইনে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছেন বা ভোগান্তির শিকার হয়েছেন বা গুমের শিকার হয়েছেন যারা ইসলাম প্র্যাকটিস করতেন তারাই। তো সেই কারণে দেখা গেছে যে ইভেন এমন প্রচারণাও ছিল যে আপনার সন্তান যদি একটু বেশি নামাজি হয়ে যায়, হ্যাঁ, আপনার সন্তান যদি একটু বেশি বেশি মসজিদের দিকে যায়, আপনি যদি খেয়াল করেন আপনার সন্তান বেশি বেশি ধর্মের কথা বলছে, মানে জঙ্গি হওয়ার লক্ষণ, আমি যদি একদম রাইট সহজ করে এটার বলি, মধ্যে আরো কিছু ছিল ভাইয়া, সিমটম যেরকম পাশের বাসার ভাবির দিকে যদি না তাকায়, পাশের ভয়ঙ্কর রকমের। ওটা যখন আমি পড়েছি লিফলেটটা, আর ইয়ে যদি প্যান্ট যদি টাকনোর উপরে প্যান্ট থাকে যদি টাকনুর উপরে থাকে, তাহলে ধরে নেবেন, তাহলে আপনি তার বুঝতে মধ্যে পারবেন যে সেই ছেলেটা জঙ্গি। সো এটা 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 দেখেন এই গত 15-17 বছরের যেই ইমেজটা, হ্যাঁ, আনফরচুনেটলি আমাদের মিডিয়ার থ্রুতেই যেটা ট্রান্সমিটেড হয়েছে, এইটা কিন্তু খুবই আনফরচুনেট ছিল, যেটা নিয়ে আসলে আমরা ওই সময় কথা বলতে পারি নাই কেউ। সো এই যখন একটা পিকচার মানুষের মাথায় গেঁথে দেওয়া হয়েছে, সেই মুহূর্তে যখন একটা ছেলে প্র্যাকটিস করবে, স্বাভাবিকভাবেই তাদের মনেও এরকম চিন্তায় আসবে, আচ্ছা ও কি বাই এনি চান্স কোনো এক্সট্রিমিস্ট বা কোনো জঙ্গি সংগঠনের সাথে কি যুক্ত হয়ে যাচ্ছে কিনা। এটা এই কনসার্নটা স্বাভাবিকভাবে ফ্রেন্ডদের থেকেও আসছে, ফ্যামিলির থেকে কিছুটা আসছে, আবার ফ্যামিলির দেখা গেছে রিলেটিভদের মধ্যে অনেক বলছে, আচ্ছা কি করবে ও, কি আতর বিক্রি করবে, ও না ও কি করবে তাহলে চলবে, মানে ও কি কিভাবে কি চিন্তা করছে, এরকম একটা এরকম এরকম কথাবার্তা শুনতে হয়েছে। আপনি